প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, গতকালকের শুধুমাত্র প্রবল ঢলে এখানে প্লাবিত হয়েছে। প্রায় কোমর পর্যন্ত পানি এই আমার বাড়ির সামনে চকের মধ্যে। আর আজকে দিনেও যতটুকু নেমেছে পানি আরও বেড়েছে। আর এইভাবে যদি নামতে থাকে তাহলে দেখা যাবে যে পানি দিয়ে প্লাবিত হয়ে যাবে, বর্ষার পানির প্রয়োজন হবে না। আর বর্ষার পানি আসবেই বা কোথা থেকে? আমাদের এখানে বর্ষার পানি প্রবেশ করার যে প্রবেশদ্বারগুলো, বিশেষভাবে এই পশ্চিম সাইডের যে ধুত্রাবাড়ির যে আপনার রাস্তা আছে, এবং আরওয়া ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সের পাশে একটি কালভার্টের ব্যবস্থা ছিল। সেই কালভার্ট দিয়ে পানি প্রবেশ করত এবং সেখান দিয়ে অনেক পলি মাটি এবং আপনার বিভিন্ন জাতের মাছ এখানে প্রবেশ করত। সেই কালভার্টটিও এই এলাকার কিছু আসলে কি বলবো, প্রতাপশালী ব্যক্তিবর্গরা তাদের নিজের স্বার্থে সেখানে কালভার্টটি সরিয়ে নিয়েছে এবং সেই সাথে এখানকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষভাবে এই যে বদ্ধ পানি, এখানে সারা বছরে দেখা যায় যে আপনার নিচু অঞ্চল হওয়ার কারণে অধিকাংশ সময় পানি দিয়ে প্লাবিত হয়, বৃষ্টির পানি দিয়ে। এবং সেই সাথে এখানে অনেক আপনার জঙ্গল এবং নর্দমা, বিশেষভাবে অনেক ময়লা আবর্জনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সারাটা জায়গায় বৃষ্টির পানি দিয়ে প্লাবিত হয়েছে। এখানে বাহির থেকে বর্ষার পানি প্রবেশের কোনোই সুযোগ নেই এবং আসার কোনো রাস্তা নেই। সেই সাথে নালী প্রাইমারি স্কুলের ওখানেও একটি সুইচ গেট বা একটি কালভার্ট ছিল, সেখানেও প্রবেশ মুখটি বন্ধ করে দেওয়া হয়েছে মাটি দিয়ে ভরাট করে। এর জন্য আমরা দেখতে পাই যে এখানে অনেক পচা আবর্জনা এবং সেই সাথে এখানে কৃষি জমির যে উর্বরতা, সেই উর্বরতার শক্তি কৃষি জমি হারিয়েছে, কারণ এখানে পলি মাটি আসে না এবং সেই সাথে এখানে বাইরে থেকে কোনো মাছ আমাদের এখানে প্রবেশ করে না। এখানে অধিকাংশ সময় এই বৃষ্টির পানি নিচু জমি হওয়ার কারণে আবদ্ধ হয়ে থাকে। আবদ্ধ হওয়ার কারণে আমাদের বসবাস খুবই কষ্টকর হয়েছে। এর জন্য আমি বিশেষভাবে যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদের কাছে যদি এই ভিডিওটি চাই, তাহলে এই পশ্চিম সাইডে অর্থাৎ ধুত্রাবাড়ির যে মোড় এর সাইডে যে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আরওয়া ইউনিয়নের, সেই স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে যে একটি কালভার্ট ছিল, সেই কালভার্টটি প্রভাবশালী ব্যক্তি